নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা স্লোগান দিয়েছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তাদের পরিচয় নিয়ে কি কোনো সন্দেহ আছে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সরব তারা সবাই রাজাকার এবং নীরব শুধু মুক্তিযোদ্ধারাই। মুক্তিযোদ্ধারা কথা বলতে পারে না এবং মুক্তিযোদ্ধারা কথা বললে তাদের মাথায় কেরা ওঠে। মুক্তিযোদ্ধা এই মুহূর্তে বাংলাদেশের এই রাজাকারদের কাছে বিস্ফোরার মতো। তারা এই মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য একদম আদা জল খেয়ে লেগে পড়ে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন স্বঘোষিত রাজাকার পুত্র ইলিয়াস হোসাইন আমেরিকা থেকে একটি লাইভ করেছিল তথাকথিত মেজর ডালিমকে নিয়ে। আপনারা জানেন মেজর ডালিমের জন্ম হয়েছিল 1946 সালে, কিন্তু সেই অনুযায়ী তার বয়স এখন 78 বছর। কিন্তু যেই 50 ঊর্ধ্ব যুবককে সেইখানে হাজির করা হয়েছিল, আমার মনে হয়েছিল যে মানুষটা মামিফাইড, তাকে মেকআপ টেকআপ পরিয়ে ওইখানে হাজির করা হয়েছিল এবং সেইটা দেখেছে 8 লক্ষ মানুষ মন্ত্রমুগ্ধের মতো প্রায় 2 ঘন্টা। ভাবতে পারেন রাজাকাররাই এইটা পারে। এই মানুষটিকে দেখে বমি আসার মতো অবস্থা, তারপরেও মানুষ দেখেছে, এই রাজাকাররা দেখেছে আমি বলবো, এবং রাজাকাররা বিশ্বাসও করেছে এবং বারবার বলেছে আলহামদুলিল্লাহ, এতদিনে সত্য ইতিহাসটা জানতে পারলাম, এতদিনে এত বছর পরে ইতিহাসের সাক্ষী হলাম। তারা কমেন্ট করেছে একের পর এক। এবং যখন এই মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছে সেই সংখ্যা বলেছে যে মুজিব তো ইংরেজিতে কাঁচা ছিল, এই জন্য 3 লাখকে 3 মিলিয়ন বলে ফেলেছে, 30 লাখ বলে ফেলেছে। অথচ এই 30 লাখ বা তারও বেশি যে বাংলাদেশের মানুষ এই মুক্তিযুদ্ধে মারা গেছে সেইটার বহু প্রমাণ রয়েছে, বহু জায়গায় তৎকালীন বিদেশি মিডিয়াগুলিতেও সেই কথাগুলি প্রচার করা হয়েছে। তারপরে ডালিম বলেছে যে এই যে 2.5 লক্ষ মা বোনের ধর্ষিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, এটা অতিরঞ্জিত। তিনি 2 জন নারীর সাথে সাক্ষাৎ করেছেন, দেখেছেন 2 জন নারীকে দেখেছেন যিনি নাকি মুক্তিযুদ্ধের সময় ধর্ষিতা হয়েছেন। সুতরাং অনেকেই বলেছে যে এই 2 জন নারী হলো একটা মেজর ডালিমের মা আর একটা হইছে এই ইলিয়াস হোসেনের মা। তো যাই হোক, আমি কারো মাকে এইভাবে অশ্রদ্ধা করতে চাই না, কিন্তু কথা হলো যে এই 2 জন নারীর কথা বলার পরেও যে 2 জন নারী ধর্ষিতা হয়েছে এইটা তিনি জানেন, এর বাইরে তিনি জানেন না। এবং এইটা নিয়েও মানুষ গ্রহণ করেছে, তার ভিউয়াররা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করেছে। রাজাকার না হলে এইটা করতে পারে না। তারপরে আমরা কোনো মিডিয়াতে এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য দেখিনি, কোনো মিডিয়া এই জিনিসগুলি প্রকাশ করেনি যে এইখানে ডালিম বিভিন্ন জায়গায় চরম মিথ্যাচার করেছেন। বিশেষ করে এই 30 লক্ষ শহীদকে 3 লক্ষ বানিয়ে দিয়ে 2.5 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনকে 2 জন মায়ের কথা বলেছেন। তারপরে আবার ওইখানে বলেছেন যে এইটা পৃথিবীর কোনো দেশেই নাই যে ভিনদেশি একটি কবির লেখা বা গান জাতীয় সঙ্গীত হয়, শুধুমাত্র বাংলাদেশের হয়েছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে। এবং কাজী নজরুল বা বাংলাদেশের আরও কবি যারা আছে তাদেরকে কি খুঁজে পেল না? এই জিনিসটা পৃথিবীর ইতিহাসে বিরল। অথচ রবীন্দ্রনাথেরও বাংলাদেশের যথেষ্ট কানেকশন ছিল এবং কাজী নজরুল ইসলাম যার জন্য সাফাই গিয়েছেন এই তথাকথিত মামিফাইড মেজর ডালিম, সেই কাজী নজরুল ইসলামেরও জন্ম কিন্তু
ভারতে এবং তিনি ভারতেরই নাগরিক ছিলেন, এই জিনিসগুলি পুশব্যাক আমরা দেখি নাই। কারণ মিডিয়াও এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করতে পারলে তারা পুলকিত হয়। তো এই জিনিসটা আমরা লক্ষ্য করছি বিভিন্ন মিডিয়া থেকেও, কিন্তু কারণ আমরা এই মিডিয়ার যে পুশব্যাকটা আমরা কিন্তু দেখিনি, বরং মিডিয়া এখন নানানভাবে জাস্টিফাই করতে চাচ্ছে যে যেইভাবে মুক্তিযুদ্ধকে ঘিরে ইতিহাস রচনা হয়েছে, মুক্তিযুদ্ধের গল্প আমরা যেইভাবে জানি, মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যেইভাবে জানি, সেটা হলো আওয়ামী বয়ান, আওয়ামী ন্যারেটিভস। এটা আওয়ামী লীগ একটা মিথ তৈরি করছে এবং এই জিনিসগুলি আসলে মুক্তিযুদ্ধটা অন্য কিছু, এবং মুক্তিযুদ্ধটা কি সেটাও তারা বলতেছে না। যখন কোনো রাজাকাররা কোনো কিছু ছাড়ে, নতুন বয়ান ছাড়ে, সেইটা তারা প্রচার করে, সেটাকে তারা গ্লোরিফাই করে। এই হলো, অর্থাৎ ন্যারেটিভটা, মুক্তিযুদ্ধকে ঘিরে যে বয়ানটা, সেটা তারা পরিবর্তন করার চেষ্টা করতেছে। সুতরাং এরা কিন্তু সেই 5ই আগস্টের পূর্বে তারা কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিশেষ বিশেষ পত্র প্রকাশ করত, বিশেষ বিশেষ অনুষ্ঠানে গুরুগম্ভীর বক্তৃতা দিত। কিন্তু এখন সেই মানুষগুলি কিন্তু বয়ান পাল্টে ফেলেছে, তারা নতুন ন্যারেটিভে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে গাপটি মেরে বসে থাকা লোকগুলি, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তারা সত্যিকার অর্থেই রাজাকার। আজকে কালবেলা পত্রিকায় একটি রিপোর্ট দেখলাম, 3 বিবস্ত্র নারীর ভাইরাল ছবি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের? এবং এই প্রেক্ষাপটটা হলো সাদ্দাম হোসেন নামে একজন ব্যক্তি জানুয়ারি 6, আমি জানি না সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কিনা, বাট সাদ্দাম হোসেনের একটা ফেসবুক স্ট্যাটাস জানুয়ারি 6-এ সেই স্ট্যাটাসটা দিয়েছেন। সেখানে লেখা হয়েছে, ডালিম বলল 2 জন নারী ধর্ষিত হয়েছে যুদ্ধে, এখানে 3 জন নারী পাকিস্তানি ক্যাম্প থেকে উলঙ্গ অবস্থায় পালাচ্ছে, বাকি হিসেবটা নিজেরাই মিলিয়ে নেন। তো সেইখানে একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটা ব্লার্ড বিকজ এই নারীর ছবিটা উলঙ্গ। তো বিষয়টা নিয়ে এটা কালবেলা পত্রিকা একটা রিপোর্ট করেছে এবং এইখানে আবার এটা নিয়ে ফ্যাক্ট চেকিংও শুরু হয়ে গেছে। আমরা কিন্তু ফ্যাক্ট চেকিং দেখি নাই যখন ডালিম বলেছে যে 30 লক্ষ নয় 3 লক্ষ মুক্তিযোদ্ধা মারা গেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন নয়, 2 জন মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। এই জিনিসগুলি নিয়ে আমরা কিন্তু ফ্যাক্ট চেক দেখি নাই। কিন্তু এই লেখাটি যখন বলা হয়েছে, একটা ছবি দিয়েছে যে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে 3 জন নারী পাকিস্তানি ক্যাম্প থেকে উলঙ্গ অবস্থায় পালাচ্ছে, সেইটাকে তারা ফ্যাক্ট চেকিং করতেছে এবং একটা বিশাল বড় আর্টিকেল তারা লিখেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে নারী নির্যাতনের ছবি দাবিতে সম্প্রতি ফেসবুকে 3 জন বিবস্ত্র নারীর একটি ছবি ভাইরাল হয়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছবিটি শেয়ার করে বলা হচ্ছে এই 3 নারী বিবস্ত্র অবস্থায় পাকিস্তানি ক্যাম্প থেকে পালাচ্ছিলেন। তবে এটি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময়কালের ছবি নয় বলে 10 জানুয়ারি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে টিম জানায় এই ছবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার নয়, এটি 1942 সালে জার্মানির একটি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে তোলা ছবি। ফেসবুকে প্রচারিত ছবির সাহায্যে অনুসন্ধান করে স্টক ছবির ওয়েবসাইট গেটি ইমেজে এটি পাওয়া যায়। সেখানে ছবির বর্ণনা দিয়ে বলা হয়েছে এটি 1955 সালে ইতালিয়ান ম্যাগাজিন লাবোরোতে প্রকাশিত হয়েছিল। ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পগুলিতে চালানো নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলে। ম্যাগাজিনে লেস্ট উই ফরগেট শিরোনামে ছবিটি প্রকাশ করেছিলেন আন্দো গিলার্ডি নামে একজন ফটোগ্রাফার ও সাংবাদিক।
পুনরায় অনুসন্ধানে ফটোটেকা গিলার্দি নামে ঐতিহাসিক ছবি ও চিত্রের আর্কাইভে ছবিটি সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। বলা হয় এটি 1942 সালের জার্মানির একটি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে তোলা। ছবিটিতে থাকা বিবস্ত্র নারীরা ইউক্রেনের নাগরিক এবং ধর্মবিশ্বাসে ইহুদি ছিলেন। উপরোক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট ছবিটির সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। ছবিটি মূলত 1942 সালে জার্মানির একটি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে তোলা। পত্রিকাটি আরও লিখেছে, প্রসঙ্গত যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে গত 5 জানুয়ারি কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মেজর শরীফুল হক ডালিম নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি। এ সময় ইলিয়াস হোসেন মুক্তিযুদ্ধে 2 লাখ নারীর সম্ভ্রমহানির বিষয়টি জানতে চাইলে কথিত মেজর ডালিম বলেন, আমি মাত্র 2 জন নারীকে চিনি যাদের সম্ভ্রমহানি হয়েছে। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। এসব আলোচনা সমালোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধের সময় নারী নির্যাতনের প্রকৃত সংখ্যাও, সরকারি হিসাবে যেটি 2 থেকে 4 লাখ। এরই প্রেক্ষিতে বিবস্ত্র অবস্থায় দৌড়ানো ওই 3 নারীর ছবি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ছবি, কিন্তু ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দাবিটি মিথ্যা বলে প্রমাণিত হয়। কিন্তু দর্শক, এই যে আজকে এত বড় করে তারা এই ছবিটি নিয়ে তারা একটা রিপোর্ট করলো, আমরা কিন্তু তাদেরকে এই ডালিমের যেই বক্তব্য এবং ডালিম এটা এই ব্যক্তিটা আদৌ ডালিম কিনা, বা যদি ডালিম হয় একটা 78 বছর বয়সের মানুষ এবং সেই তথাকথিত লাইভে যেই ডালিম সেটা মিলে কিনা, এবং এই লোক দৌড়ের ওপর আছে আপনারা জানেন, সে ভয়ে থাকার কথা, সে তার ফাঁসির আদেশ হয়েছে, সুতরাং ইন্টারপোলে তার নাম আছে। সুতরাং এরকম ব্যক্তি এরকম নাদুস নুদুস বয়স আরও কমে এটা কি হতে পারে? এইটা নিয়ে কিন্তু পত্রপত্রিকাগুলি কোনো রিপোর্ট করে নাই। তো যাই হোক, টু সেট দি রেকর্ড স্ট্রেইট, আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ নিহত হয়েছে, খুন হয়েছে পাকিস্তানের হাতে। এটা মানে অবিসংবাদিত সত্য। এবং 25শে মার্চের সেই কাল রাত্রি অর্থাৎ অপারেশন সার্চলাইটের পরে 3 দিনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং অন্যান্য শহরে 50,000 মানুষ মারা গেছে শুধুমাত্র এই যুদ্ধের 3 দিনের মধ্যে। তারপরে 10,000 বাঙালি মারা গেছে চুকনগর, খুলনা ডিস্ট্রিক্টে ইন ওয়ান ডে, একদিনে 10,000-এর মতো মানুষ মারা গেছে, এবং যেটা একটি নির্দিষ্ট জায়গায় সবচাইতে ভয়াবহ নৃশংসতা। 20 থেকে 25,000 মানুষ মারা গেছে জল্লাদখানা ঢাকাতে। 2 লক্ষ থেকে 4 লক্ষ বাঙালি মহিলা রেপড হয়েছে পাকিস্তানি সৈন্যদের দ্বারা এবং রাজাকারদের দ্বারা। সুতরাং 2.5 লক্ষ সৈন্যরা এবং বাকিগুলা রাজাকাররা রেপ করেছে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী 2,02,527 জন ধর্ষিতা যুদ্ধের সময় দেশের ভিতরে ছিল। 1,31,250 জন রেপ ভিকটিম, তারা শরণার্থী হিসাবে ভারতে পালিয়ে গিয়েছিল। 1,70,000 ধর্ষিতা মহিলার গর্ভপাত হয়েছিল। 30,000 মহিলা আত্মহত্যা করেছিল এই অপমান এবং এই গ্লানি সহ্য করতে না পেরে। এইগুলি হলো ফ্যাক্টস, এবং এই ফ্যাক্টসগুলি আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি না, বরং মুক্তিযুদ্ধকে কিভাবে কলুষিত করা যায়, মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে যেনতেন প্রকারে জুলাই বিপ্লব অথবা তথাকথিত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেয়ে খাটো করে দেখার চরম অপপ্রয়াস চলতেছে। আমরা দেখতেছি, কারণ তারা কিন্তু বলেই দিয়েছে বাংলাদেশকে তারা স্বাধীন করে ফেলেছে। সুতরাং যখন তারা
এই জুলাই একটা সরকার বিরোধী আন্দোলন কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেগুলিকে আমরা কখনোই মুক্তিযুদ্ধ বলি নাই, কারণ সেই সংগ্রামগুলি, সরকার বিরোধী সংগ্রামগুলি রাজাকারদের দ্বারা হয় নাই, গণতন্ত্র মানা মানুষের দ্বারা হয়েছিল। এবং এইটাই এই অভ্যুত্থান বা বিপ্লব বা এই সরকার বিরোধী আন্দোলন যাই বলুন না কেন, বা বৈষম্য বিরোধী আন্দোলন, এইটাই একমাত্র আন্দোলন যেটা নাকি রাজাকাররা করেছে। সুতরাং রাজাকাররা এখন তাদেরকে মহিমান্বিত করার চেষ্টায় ব্যস্ত, এবং সেই চেষ্টার মধ্যে রসদ সরবরাহ করতেছে এই বিভিন্ন মিডিয়াগুলি। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।